আসসালামু আলাইকুম। সামি সানি কিচেনে আপনাদের স্বাগতম। দেখুন আমি আমার ছাদ বাগান থেকে নিয়েছি কচু শাক। সাবস্ক্রাইব প্লিজ। আমি কেটে ধুয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন আমি রান্না করব। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি ও মরিচ কুচি দিয়ে সুন্দর করে হালকা বেরেস্তা করে নিব। এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভালোভাবে ফ্রাই করব কিছুক্ষণ। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই শাক দেখতে অনেকটা মনে হলেও কিন্তু পরে এটা অল্প হয়ে যাবে, তাই লবণটা অনেক বুঝে দিতে হবে। আপনারা যখন দিবেন শাক, যে কোনো শাক রান্না করবেন, অবশ্যই আগে অল্প করে লবণ দিবেন, প্রয়োজনে পরে আবার দিবেন। এতে করে লবণ বেশি হওয়ার কোনো চান্স নেই। লবণ কম হলে সেখানে লবণ যোগ করতে পারবেন, কিন্তু বেশি হলে খাবারের স্বাদ ভালো লাগে না। দেখুন আমি শাকটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে করে কচুর মধ্যে যদি কোনো রকম কষ থাকে সেটা চলে যাবে। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে করে শাক এবং ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে কুক হয়ে যায়। এই যে কুক হয়ে গিয়েছে, আমি এখন এখানে লেবু দিব। একটি লেবুর 2 টুকরা লেবুর রস দিচ্ছি। কোনো আয়রন জাতীয় খাবারে লেবু দিলে সেটা শরীরের জন্য অনেক তাড়াতাড়ি আয়রনের ঘাটতি পূরণ করে। আমার হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, আমি এটা ভেজে ভেজে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে ভাজির মধ্যে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা।